টু আ নিউ ব্লগ। এই জাস্ট ঘুম থেকে উঠেছি, এখন বাজে 7টার মতো। আজকে 12 তারিখ, আজকে জামাই ষষ্ঠী। তো আমরা এত তাড়াতাড়ি যাচ্ছি কারণ দেবাশিসের অফিস রয়েছে, তাই একটু তাড়াতাড়ি যেতে হবে। আর দেরি করলে চলবে না, তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে, যেহেতু শাড়ি পরবো একটু সময় লাগবে, তাই তাড়াতাড়ি রেডি হতে হবে। আর একটু আগে উঠলে মনে হয় ভালো হতো, একটু লেট হয়ে গেল, বাট ঠিক আছে, তাড়াতাড়ি করে রেডি হব। সো আমি পুরো রেডি হয়ে গিয়েছি, শাড়িও পরা হয়ে গেছে, একদম দেখো রেডি। দেবাশিস এখনও রেডি হয়নি, ও নিচে বোধহয় স্নান করছে। একদম সিম্পল সেজেছি কারণ প্রচণ্ড গরম, আর এমনই জামাই ষষ্ঠী গরমেই পড়বে জ্যৈষ্ঠ মাসে। তো মোটামুটি না, পুরোটাই রেডি হয়ে গেছি। আর কেমন লাগছে আমাকে জানাবে। একদম বৌমা সেজেছি। তো দেবাশিসকে ডাকি, তারপরে আমরা একসাথে বেরিয়ে যাব। ওই যে ওর পাঞ্জাবি বিছানায় পড়ে রয়েছে, কিন্তু ওর এখনও দেখা নেই। যে আমরা বেরিয়ে পড়েছি, দেবাশিস ফাইনালি রেডি হয়েছে, লেট করেছে প্রচণ্ড। তো বেরিয়ে পড়েছি, যাচ্ছি। টোটোতে উঠে গেছি আমরা। কি গরম বলো, রোদ ওঠেনি সকালে, এখন কিন্তু বেশ রোদ উঠে গেছে। মিষ্টি দোকান থেকে মিষ্টি নিতে এসেছি, নেওয়া হয়ে গেল। চলো। কি ফ্লেভার গো? আচ্ছা দাও মিলিয়েই দাও। জামাই এখানে বসে আছে। জামাইয়ের কি কষ্ট হচ্ছে? তাও তো পরবে নতুন পাঞ্জাবি। না ঠিক আছে, দাঁড়াও, তোমার জন্য সব প্রিপেয়ার হচ্ছে, আসছে। হাসি দেখো জামাইয়ের। ঠিক আছে, বসো। এখানে সব রেডি হচ্ছে। এই যে মহুয়া স্পেশাল দই, আমাদের এখানে যারা এই সাইডে থাকো, মানে বর্ণগরের সাইডে থাকো, সিটির মোড়ের সাইডে, তারা জানো। তো এই যে তারা চিড়ে আর এর মধ্যে দই দিতে হয়, আর কাকিমা এদিকে ফল কাটছে। এগুলো সব এখন জামাইকে দেওয়া হবে, বিশাল ব্যাপার। আর মেয়েদের কিছু নেই বল, শুধু জামাইদেরই। তো এখন নতুন ট্রেন্ড উঠেছে বৌমা ষষ্ঠী। আমিও ভেবেছি যে আমাকেও যারা বৌমা ষষ্ঠী দেওয়া হয় দেবাশিসকে বলবো। যাই হোক, তো এখন দেবাশিসের জন্য খাবার রেডি করা হচ্ছে, মানে চিড়ে দই মুরকি যেটা দিতে হয় আর কি। আমাদের ঘটিদের এটা নিয়ম, বাঙালদের ওই পাখা টাকা নেড়ে কী সব করে না, ওগুলো আমাদের নেই। যাই হোক, তো এখন ওটা দেওয়া হবে কারণ একটু তাড়াহুড়ো হয়ে আছে। এই যে আমাদের নিয়ম হচ্ছে এটা, চিড়ে দই ফল টল এইভাবে শাশুড়ি মা জামাইয়ের হাতে তুলে দেয়। আর জামাইয়ের তো হাসিই থামছে না। ঠিক আছে, আমাদের এটাই নিয়ম, আমাদের সিম্পল নিয়ম। হ্যাঁ ঠিক আছে, দেখিয়ে দিই তোমাদের একটু। এই যে এর নিচে হচ্ছে চিড়ে টিড়ে আছে, এটা দই, এটা মুরগি, আর এখানে 5 রকমের ফল, মিষ্টি, জল, এইসব। টিফিনে আবার পরোটার আলুর তরকারি এসছে। জামাই এত খিদে পেয়েছে বুঝলি, জামাই পাঞ্জাবিটাও চেঞ্জ করতে পারেনি। ঠিক আছে, তাড়াহুড়োতেও রয়েছে, অফিস বেরোবে বলে। আজকে শুধু তুমি ফোকাসে থাকবে, বুঝেছো? হ্যাঁ ঠিক আছে। আমাদের জামাই ষষ্ঠীর গিফট আমারও আছে এর মধ্যে, জামাইয়ের একা নেই। ফার্স্টে জামাইয়েরটা দিয়ে শুরু করছি। এই যে একটা শার্ট। হ্যাঁ ওর পছন্দ হয়েছে? হ্যাঁ, তোমার পছন্দ হচ্ছে কি সেটা বলো। আমি হ্যাঁ করছি। আচ্ছা, আমারটা দেখাবো বলে আমি এরকম করছি। দুজনেরই এক কালার। আমি বলেছি শাড়ি নেবো না, আমি শাড়ি একদমই পরি না, তাই জন্য আমি বলেছিলাম যে কুর্তি নেবো, তাই জন্য কুর্তি কিনে এনেছে। আমি শাড়ি পরি না, জামাই ষষ্ঠী বলে শাড়ি পরে এসেছি। সুন্দর না কুর্তিটা? আমি হ্যাঁ করছি। কাকিমা এখন মা ষষ্ঠীকে পুজো দিতে যাচ্ছে। আমাদের আজকের দিনে পুজো দিতে হয়, এবং কাকিমা উপোস। আর কি বলবো, আমাদের উপোসে শেষ নেই। ঠিক আছে, যাও পুজো দিয়ে এসো। তোমাদের আজকের দিনে কে কে মায়েরা উপোস করে? আমাদের বাড়িতে সব ষষ্ঠী আছে, মানে জামাই ষষ্ঠীও, দুর্গা ষষ্ঠী, নীল ষষ্ঠী, আরও যা যা ষষ্ঠী হয় সব ষষ্ঠীর উপোস করতে হয়। উপোস মানে পুজো দিয়ে এসে ভাত খাবে না, ওই চিড়ে ফিরে এইসব খাবে। আর কাকিমা এখন পুজো দিতে গেল, আর আমি যাব ওপরে, কারণ দিদি রান্নার ওই দিকটা দেখছে, আমাকেও গিয়ে একটু হাত লাগাতে হবে। তো চলো যাওয়া যাক। আর তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের কী জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু হবে। এই যে আমাদের চিকেন স্যাটে একদম কাঠিতে ভরে রেডি হয়ে গেছে। আসলে পূজাদি কালকে সব রেডি করে রেখেছিল বলে এতটা তাড়াতাড়ি হলো। অনেকগুলো আছে, বুঝতে পারছো কিনা জানি না। এগুলো ভরতে বেশি টাইম লাগবে না, বাট একটুখানি রেডি থাকলে না অনেকটা তাড়াতাড়ি হয়। এরপরে এটার প্রিপারেশন, মানে ভাজা ঠাজা স্টার্ট হবে আর কি। তো আমাদের চিকেনের অন্যরকম প্রিপারেশন হবে। আর রিজু তো ওইসব খায় না,
ওই জন্য ওর আলাদা করে চিকেন মানে কষা, যেটা বাঙালি খাবার আলু দিয়ে যে ঝোলটা হয় ওটা করছি। পালাচ্ছিস? এটা হচ্ছে আমার বোন হয়, ছোট কাকিমার মেয়ে, তোমরা অনেকেই চেনো না। এই যে আমার বোন কাকিমার মেয়ে। আরে কি হলো? ও নিজে ব্লগ করে, আমার ক্যামেরা আসতে লজ্জা পাচ্ছে। কি করছিস তুই? টাকা। এই যে হচ্ছে আমার বোন কাকিমার মেয়ে, লজ্জা পাচ্ছে ভীষণ, কেন জানি না লজ্জা পাচ্ছে। আর আমি এখন ব্রেকফাস্টটা করে নিই। আমার হচ্ছে এই যে পরোটা, আর এখানটা খুব মেস হয়ে রয়েছে, কিছু মনে করো না। এই যে পরোটা আর তরকারি, এটা খেয়ে নেবো। ওই যে কাকিমা পুজো দিয়ে এসছে, তো হলুদ আর সিঁদুরের ফোঁটা বাবা আমাকে সবসময় বড় করে দেয়। ঠিক আছে ঠিক আছে, ভালোই লাগছে আমাকে। আয়, ওই যে ওকেও পরিয়ে দিয়েছে, এখন দিদিকে পড়াচ্ছে। তিনজনেই টিপ পরে নিয়েছি। এই যে হলুদ আর সিঁদুর একসাথে। হলুদটা বোঝা যাচ্ছে না বল? এই কাজ কর কাজ কর, দেরি করে এসছে। আমি কোথা থেকে তাড়াতাড়ি চলে এলাম। হ্যাঁ, একটু প্রসাদ খাই। আমাদের মেনুতে কি হবে আমি বলে দিচ্ছি। এটা ফ্রাইড রাইস হবে, তো দেখো সব ভাজা রয়েছে। আর এখানে মশলা ভাজাটা হচ্ছে রাইসের। আর এখানে হবে হচ্ছে চিকেন কোরমা, আমি তুতলে যাচ্ছি। চিকেন কোরমা হবে, তো চিকেনটা ভাজা হচ্ছে, দিদি বানাবে এটা। এই যে আরও চিকেন ভাজা হবে, তো চিকেন স্যাটেগুলো ভাজা হচ্ছে। ফ্রাইড রাইস এখন মিক্সিং করবো। ফ্রাইড রাইস মিক্সড হচ্ছে এখানে, আর ওখানে চিকেন স্যাটে ভাজা হচ্ছে। তোমাদের একটু আগে দেখছি সাজাটা ভাজা হচ্ছে, যেগুলো হবে ভাজা। এই তো কি করছিস এখন ফ্রাইড রাইস মিক্সড হচ্ছে, মানে চারদিকে। আর ওইদিকে বেগুনি হবে, বেগুন কাটা হয়ে গেছে, ব্যাটারও গোলা হয়ে গেছে, তো বেগুনিটা গরম গরম ভাজা হবে। এবার কিসের পার্সেল এলো? আমার না অর্পিতার আছে। ও আমার আচ্ছা, আমার এই যে এটারও রয়েছে। আমি এটা বিয়ের তরকারি কিনে রেখেছি। ও আচ্ছা, এটা পূজাদির লেডিস রেজার। তারপরে এটা হবে শীত মাছ। এই শীট মাছগুলো না খুব ভালো হয় জানিস তো, নাইকার। এটা আগে আমিও ইউজ করেছি। আর এটা হচ্ছে অর্পিতার লিপস্টিক মামা আর্থের। আমি খুলে কালারটা একটু দাঁড়া দেখা। অর্পিতার লিপস্টিক, ওয়াও কালারটা খুব সুন্দর। কত প্রাইস রে এগুলো? এটা হচ্ছে 363 টাকা নিয়েছে। 363। কালার কিন্তু খুব ভালো। একটু বলিস তো কেমন কোয়ালিটি? ঠিক আছে, বাহ, কালারটাও খুব কাজটা খুব সুন্দর। এই যে এখানে রাইসটা মিক্সড করে এরকম স্টিমে বসানো হয়েছে। তুই কখন এলি? দেখা করিসনি কেন? ভুলে গেছিস? এসেই হচ্ছে টিভি শুরু হয়ে গেছে। বাবা একটা জিনিস এনেছি তোর জন্য, গেস কর। গরমকালে কি আনতে পারি বল, আর কি পারিস না। এই যে অর্পিতা এখন স্যালাড কাটছে, পূজা দিয়ে হেল্প করছে, কারণ ও খুব তাড়াতাড়ি কাটে, তো সেই কারণে একটু হেল্প করতে হচ্ছে। না আরে বডিটা না উঠছে না। ঠিক আছে, কর কর কাজ কর, শরীর ভালো থাকবে। চিকেন চাটে ভাজা হচ্ছে, পূজা দিয়ে করছে। এতগুলো হয়ে গেছে, তেলটাই একটু ভয় লাগে, সাবধানে কর। নিজের মুখে দই মেখেছিস দেখ। কালারটা কিন্তু খুব ভালো এসছে, জানি না ক্যামেরায় কতটা আসছে, কারণ দই দেওয়া হয়েছে। হ্যাঁ, দই দেওয়া হলো একটু আগে। এটা হচ্ছে চিকেন কোরমা, এই যে হাঁড়িতে বানানো হচ্ছে এটা, দেখো। ভাই তুই তো একটু কথাও বলছিস না বাবা, ও গেম নিয়েই ব্যস্ত, আর কথা বলার ওরা সময় নেই। বাবা তুই নাকি কালকে ঘুরতে যাচ্ছিস, কোন জায়গায় যাচ্ছিস? হ্যাঁ কি? নৈনিতাল। ঠিক আছে, ভালো ভালো সেটা কোন জায়গায় বলছি না, আমি ভালো ভালো ছবি তুলিস কিন্তু, হ্যাঁ, আর ভিডিও করবি কিন্তু। এই যে এইখানে দেখো সব খাবার সাজানো হয়ে গেছে, এখনো আইসক্রিম আসেনি, কোল্ড ড্রিঙ্কস। ও হচ্ছে কথা বলতে দেবে না কারোর সাথে। এই হচ্ছে খাবার, নাও খাওয়া শুরু করো।
রাজুদা এখনো আসতে পারেনি কাজের জন্য, একটু দেরি হচ্ছে। প্রতীকদাও বিকেলে আসবে। আর কেমন হয়েছে গো চিকেন স্যাটেটা? খাও। দেবাশিসের পাশে আমি বসে গেছি আর এইদিকে অর্পিতা, আমরা তিনজন খেয়ে নিচ্ছি। আর রিজু মাস্টারের খাওয়া হয়ে গেছে আগেই। আর লাগছে বেশি করে দেখো সব। আবার চিকেন স্যাটে গরম করে আনা হলো। প্রতীকদাও এসে গেছে, সব থেকে লেটে এলো। আর এই যে রিজু এখন মাঝখানে বসে খেলা করছে। অর্পিতা আর্নিং দেখানোর জন্য ব্যস্ত সবাইকে। এই রিজু তুই কি করছিস? কি খাবি? শুধু চিকেনটা দে, শুধু চিকেনটা দে। ও তো ক্যাপসিকাম পেঁয়াজ খায় না, শুধু চিকেনটা দে। ওর খুব ভালো লেগেছে স্যাটেটা, যখন দিলাম তখন যেন না। শুধু চিকেনটা দে, শুধু চিকেনটা। এটা কি সিট আপ মারছিস ভাই? এটা এটা কি বাবা? বাবা ছেড়ে দে, কাল ঘুরতে যাবি বাবা, ছেড়ে দে। বেরিয়ে গিয়েছি আমরা, এখন অটোতে বসে আছি। বাড়ি ফিরছি আর ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। ঠাকুরকে ডাকছি যেন জোরে বৃষ্টিটা আসে, যা গরম লাগছে। ফাইনালি ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়েছে। এই একটু আগে জাস্ট বাড়ি এলাম, বাড়ি এসে আগে স্নান করলাম। আর আমার বাড়ির থেকে ডিনার করেই এসেছিলাম, তাই ডিনার করার ঝামেলাটা ছিল না। জাস্ট আমাদের বাড়ির সামনে নেমে কালকে যেহেতু বৃহস্পতিবার ফুলটা নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। তো দেবাশিসের জামাই ষষ্ঠীটা এইভাবে কাটলো, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করলাম। আজকের ব্লগে কিছু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।